গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আর আজকে এখন থেকে আরেকটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। আর আমি আর আমার পর এখন ঘুরতে যাচ্ছি। ব্ল্যাক পরে নিয়েছি আর এখন একটু ঘুরতে যাব। চলো, সঙ্গে তো দেখতে পাবে কোথায় যাচ্ছি। যাইতে পারবা নি, যাইতে পারবা দিন হাসিতে হাসিতে ভুল ঘুরিয়েছে আজ সব চলে গেছে চলে গেছে কালকে কলরব কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না খালি খালি চারিপাশ এ আমার দেশ নাকি পায় এরা যায় তোর
গুঁড়ো গুঁড়ো করে এসে পড়েছি আর আমার চুলের অবস্থা দেখো। আর আমার বড় একটু কোথায় জানি গিয়েছে, আমি এখন রুমে যাচ্ছি। এই মাত্র করে আসলাম, এসে কানের দুলটা খুলে রাখলাম, প্রচণ্ড ভারী ছিল, কানে পুরো ব্যথা হয়ে গিয়েছে আর চুলটা পুরো ভিজা ছিল, একটু ছাড়লাম। আর প্রচণ্ড এখন ঘুম আসছে, একটু এখন গিয়ে ঘুমিয়ে থাকবো। আর যদি ঘুম আসে তাহলে তো ঘুমিয়ে থাকবো, না হলে শুয়ে শুয়ে ফোন কাটবো। আর আজকে যাওয়ার পিছনে একটাই কারণ ছিলাম, আমার বরের তো আজকে বার্থডে, তোমরা সবাই জানো। আর বার্থডেতে তো গিফট দিয়েছি, তাও আজকে বার্থডের দিনে আমার মনে হলো যে এই গিফট থেকে আর বড় কোনো গিফট হতেই পারে না। আমরা 6 বছর আগে এসে যেখানে ছিলাম সেখানে আজ ঘুরতে গিয়েছিলাম, তারপরে সেই জায়গাতে আমার বরের আমার বাসুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ওনার সাথে আমরা 1 বছরের মতো ছিলাম, 1 বছর এরকমই 10-11-12 মাস এরকমই হবে। আর আমি ভাবলাম যে তার থেকে আর বড় গিফট হতেই পারে না, তাই আমার বরকে বললাম তো চলো গিয়ে ঘুরে আসি। আর ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পারবে কী কী দেখালাম, ওদের দোকান, তারপরে আগে আমরা যে রুমে ছিলাম একসাথে সবাই মিলে একসাথে ছিলাম, আমার যা, তারপরে আমার ভাসুর, আমার বর, আমরা একসাথে যেখানে ছিলাম এই ঘরটাও দেখিয়েছি তোমাদেরকে, আর সব কিছু দেখিয়েছি, ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তাই ঘুরতে গিয়েছিলাম, সব কিছু দেখে আসলাম অনেক বছর পরে, 6 বছর পরে গিয়ে সব কিছু আজ দেখলাম। এখান থেকে আসার পরে আর এই রাস্তার দিকে তো যাওয়া হয়েছে, মানে যে জায়গাতে দোকান ছিল ওদের এই জায়গা, তো এদিকে গিয়েছি, অনেকবারই গিয়েছি। তারপরে যেখানে আজকে খেতে গিয়েছিলাম সেই জায়গাতে আমরা আগে প্রায় সময়ই যেতাম, প্রায় শনি রোববারই বলতে পারো যেতাম, গিয়ে এই জায়গাতে খেতাম। তাই আমার বড় বলল চলো এদিকে যখন এসেছি এখানে খেয়ে যাব। আর আমরা কোনো কিছু খেয়ে বেরোইনি বেরোনোর সময়, তাই এখানে গিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরু ঘুরু করে এখন ঘরে আসলাম। আর আমার বরের মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, ওর ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়ছিল। তারপরে আসার সময় আমাকে বলছিল যে এই জায়গাতে এসে এরম করেছি, এই জায়গাতে এসে আমার ভাইকে এই কথা বলেছিলাম, এই জায়গাতে এসে ঝগড়া করছিলাম, সব কিছু আমাকে বলছিল। আমার শুনেও আমি কোনো কিছু নয় বলতে গেলে। আর ওর হচ্ছে ভাই, সেই মানুষটা আর এই পৃথিবীতে নেই। আমার কোনো কিছু নয়, রক্ত সম্পর্ক কোনো কিছু নয়, আমার ভাসুর। তাও আমি যখন এই জায়গাটা গিয়ে দেখেছি না, আমার বুকের ভিতরে কেরম করেছে, সত্যি খুব খারাপ লাগছিল। আমার বরকে আমি বুঝতে দিইনি যে আমারও খারাপ লাগছে। আমার বর বলছিল, আমি বললাম আর যে কথা চলে গিয়েছে, যে জিনিসটা চলে গিয়েছে সেটা ভেবে তো আর কোনো কাজ নেই কি, ভাবলেই তো কষ্ট পেতে হবে। বরকে আমি এরকম বললাম, তাও মনটা তো আর মানতে চায় না। ঠিক আছে, টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য অতটুকুই, আর একটা কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর এখন বসে আমি বার্থডের ব্লগটা এডিট করব। বার্থডের ব্লগটা কি ভিডিও করতে পারিনি, আমি মনে করেছি যে ক্যামেরাটা অন করে রেখেছি আর ক্যামেরাটা অফই ছিল। আর যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো। এখন ভিডিওটা এডিট করব, না হলে একটু ঘুমিয়ে থাকবো। যদি ঘুম এসে যায় তাহলে তো ঘুমিয়ে থাকবো, না হলে শুয়ে শুয়ে এডিট করব। ঠিক আছে, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।